রাতে লেপ বা কম্বলের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকার আরামটাই আলাদা, তাই না? কিছুক্ষণ পরে ভেতরে বেশ একটা গরম ভাব তৈরি হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? কম্বল নিজে কিন্তু কোনো তাপ তৈরি করে না, বরং এটি আমাদের শরীরের তৈরি করা তাপকে বাইরে বের হতে দেয় না, তাকে ভেতরে আটকে রাখে। আর ঠিক এই তাপ আটকে রাখার সহজ নিয়মটির সাথেই গভীরভাবে জড়িয়ে আছে আমাদের পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আমাদের এই সুন্দর নীল গ্রহটির চারপাশে রয়েছে গ্যাসে তৈরি একটি অদৃশ্য চাদর বা কম্বল, যাকে আমরা বায়ুমণ্ডল বলি। এই চাদরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্পের মতো কিছু গ্যাস, যাদের বলা হয় গ্রিন হাউস গ্যাস। সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে তখন পৃথিবী উত্তপ্ত হয়। এরপর সেই তাপ যখন মহাকাশে ফিরে যেতে চায়, তখন পৃথিবীর এই গ্যাসের চাদর কিছু পরিমাণ তাপ আটকে রেখে পৃথিবীকে আমাদের বসবাসের যোগ্য উষ্ণতায় রাখে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা এই চাদরটিকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভারী আর পুরু করে ফেলি। শিল্প বিপ্লব, কলকারখানার কালো ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং নির্বিচারে বনভূমি ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আজ ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে। শীতকালে আপনার গায়ে যদি একটার বদলে ৩-৪টে ভারী কম্বল চাপিয়ে দেওয়া হয়, কেমন লাগবে? নিশ্চয়ই গরমে হাঁসফাঁস করবেন। ঠিক একই অবস্থা আজ আমাদের পৃথিবীর। কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত পুরু চাদর প্রয়োজনের চেয়ে অনেক বেশি তাপ আটকে রাখছে। ফলস্বরূপ পৃথিবীর জ্বর আসছে, অর্থাৎ গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবেই গলছে মেরু অঞ্চলের বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং দেখা দিচ্ছে ঘূর্ণিঝড়, খরা বা বন্যার মতো চরম প্রাকৃতিক বিপর্যয়। সময় এসেছে পৃথিবীর গায়ের এই অতিরিক্ত উষ্ণতার কম্বলটিকে হালকা করার। কার্বন নির্গমন কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং বেশি করে গাছ লাগানোই হলো এই জ্বর থেকে আমাদের পৃথিবীকে বাঁচানোর একমাত্র ওষুধ। আসুন আজই সচেতন হই, কারণ এই পৃথিবীটা আমাদের একটাই, আর একে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। পরিবেশ এবং বিজ্ঞান নিয়ে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।